মাশাআল্লাহ, শুকরিয়া। হ্যাঁ হ্যাঁ, এটা আরো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, শুকরিয়া। দেখ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে টুপিটা। তো শেখ সাদির সময় বড় ধনী শিল্পপতি ছিল না পৃথিবীতে? তাদের নাম আছে ইতিহাসে কি? তারা সম্পদ অর্জন করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এনাদের কারোরই বাড়িঘর ছিল না, এটা জানেন? এনাদের কারো বাড়িঘর ছিল না। বাড়িঘর থাকবে কেমনি? এত বাড়িঘরে থাকি নেই, বাড়িঘরে তো থাকি নেই, বাড়িঘর থাকবে কেমনি? থাকলে না বাড়িঘর থাকতো, কি থাকেই নেই, বাস্তবতা। হাজি দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ আপনাকে সম্পদ দেয় নাই, যদি না দিয়ে থাকে এটার জন্য কখনো আফসোস করবেন না, দিলে শুকরিয়া আদায় করবেন। এই প্রশ্ন করবেন না কখনো, আল্লাহ তুমি এরে দাও আমারে দাও না কেন? আল্লাহ যখন ভালো মনে করবে তখনই দিবে। তখন দিবে আল্লাহ। যদি আপনাকে চলার মতো সম্পদ আল্লাহ আপনার হাতে দেয়, এটা আপনার জন্য যথেষ্ট। এই কথাগুলো কেন বলছিলাম? আজকে যে আয়াত আসলে ব্যাখ্যা করার কথা, রাত কথনই আমাদের অনেক সময় গেছে। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, আমরা গত ক্লাসে কোন আয়াত পর্যন্ত পড়েছি? সূরা আহজাব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াত পড়েছিলাম আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা এই আয়াত নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। এরপরের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ কি করেছেন? লা'নাহুমুল্লাহ, তাদেরকে অভিশপ্ত করেছেন। তারা লানত প্রাপ্ত হয়েছে, তারা অভিশপ্ত হয়েছে। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তারা অভিশপ্ত হয়েছে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আল্লাহ তাদের জন্য অতি ভয়ঙ্কর শাস্তির ওয়াদা করে রেখেছেন। এরপরের আয়াতে আবার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আর যারা মুমিন নারী পুরুষকেও কষ্ট দিল, বিগাইরি মাকতাসাবু, কোনো কারণ ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তারাও তাদের কাঁধে বিশাল পাপের বোঝা তারা তাদের কাঁধে চাপিয়ে দিল। কষ্ট না দেওয়া ঈমানের সাথে সংশ্লিষ্ট আয়াত এই দুটোই। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আগে এই কথায় আসে। কি বলেছেন আল্লাহ?
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, অর্থ কি? যারা কষ্ট দেয়, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। আল্লাহকে কেমনে কষ্ট দেয়? আল্লাহকে কষ্ট কেমনে দেয়? রাসূলাহু, রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এই আয়াতের পরে আয়াত বলতেছে আল্লাহ এবং তার রাসূলরা ফেরেশতার প্রতি, আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের প্রতি দরুদ পেশ করছে, কাজী মুমিনরা তার প্রতি তোমরা দরুদ ও সালাম পেশ করো। তারপর বলছে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। কষ্ট হলো কিভাবে কষ্ট দেয়? রাসূল কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। রাসূলের যুগে রাসূলকে কষ্ট দিয়েছে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শায়বা, ওনারা কষ্ট দিয়েছে, ইবাদত বন্দিগির পথে বাধা সৃষ্টি করেছে, কটু কথা শুনিয়েছে, আল্লাহর নবীকে জাদুঘর বলেছে। না, রাজা বাদশাহ ছিল, নরমাল মানুষ। রাজা বাদশাহ অনেক কষ্ট দিয়েছে। তো এই যে বিভিন্ন রাজা বাদশার কাছে দূত প্রেরণ করেছে, তাদেরকে হত্যা করেছে, নবী কষ্ট পেয়েছে। আবিসিনিয়ায় হিজরত করতে হয়েছে, আল্লাহ নবীকে কষ্ট পেয়েছেন ওই সময়। নিজের দেশ ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, নিজের দেশের মানুষের উপর মন খারাপ করেই তো করেছেন। কি যারা করেছে এই কাজ, কি হয়েছে? আল্লাহ তাদের উপর লানত দিয়েছেন। মজার ব্যাপার দেখেন, সাহাবীদের নামে বহু মানুষের নামকরণ পৃথিবীতে করা হয়েছে। কি উতবা, শায়বা, আবু লাহাব, আবু জেহেল, কি এই নামগুলো পৃথিবী থেকে হারিয়ে গেছে, নাই, কেউ রাখে না এই নাম। এই নাম রাখে না। কারণ অভিশপ্ত, এরা অভিশপ্ত, এই জন্য রাখে না। কোরআনের আয়াত তো চিরন্তন, কোরআনের আয়াত চিরন্তন। আপনি রাসূলকে কষ্ট দিচ্ছেন না তো? ইজ দ্য কোশ্চেন। কারণ আপনি যদি রাসূলকে কষ্ট দেন, আপনি অভিশপ্ত হয়ে যাবেন, নিজেই বুঝবেন না। কি প্রশ্ন হচ্ছে, আপনি রাসূলকে কষ্ট দিচ্ছেন কিনা? কারণ যদি রাসূলকে আপনি কষ্ট দিয়ে থাকেন, কি হবেন? আপনি দুই জাহানে আপনি অভিশপ্ত হবেন। কিভাবে রাসূল কষ্ট পাবেন আপনার কাছ থেকে? কেন কষ্ট পাবেন রাসূল? ঠিক আছে, এটা একটা হতে পারে, সেটা, কিন্তু কি কারণে মুর্শিদ কেন কষ্ট পাবে? ওয়াই? মুর্শিদ তো রাসূলের প্রতিনিধি। ধরুন আজকের দিনে যদি নবী থাকতেন, আপনি নবীর যুগের অবস্থানকারী তার একজন উম্মত, নবী তার জীবনে যে সাধনা করে যাচ্ছেন, যে ইসলামকে প্রচারের জন্য নবী সারা জীবনের কষ্ট করে যাচ্ছেন, আপনি যদি তার মুখালেফ হন, নবী কষ্ট পাইতেন না? কষ্ট পাইতেন কিনা? আপনি নবীর উম্মত, নাম ধারণ করেছেন আপনি নবীর উম্মত, কিন্তু
আপনার কার্যকলাপে বোঝা যায় না আসলে আপনি নবীর উম্মত কিনা। বলেন, আপনার এই আচরণে নবী কষ্ট পাবে কিনা? যারা করতেছে, আমাদের বাংলা ডিপার্টমেন্টের টিচার ছিলেন ডক্টর আহমদ শরীফ, নাম শুনছেন না? ডক্টর আহমদ শরীফ। ডালটা বাদ দিয়া কাফ লাগাইলেই কি হইতো? ডাল বাদ দিয়ে কাফ লাগাইলে কি হতো? আহমাক শরীফ। যত নাস্তিক আছে বাংলাদেশে সবগুলো আহমাক। আহমাক। এরা নবীকে কষ্ট দেয়, এরা নবীকে কষ্ট দেয়। আহমদ শরীফ বলে গেছিল সে মারা গেলে যেন তার লাশ দাফন না করে, দাফন না করে। তাহলে কি করবে? ঢাকা মেডিকেলে দিয়ে দিবে। আহমদ শরীফের লাশ কিন্তু ঢাকা মেডিকেলে দেওয়া হয়েছে, কিন্তু ডাক্তাররা তার লাশ ধরে দেখে নাই, কেউ স্পর্শ করে দেয় তার লাশ। কারণ কি? কারণ হলো লাআনা লাহুম লাআনাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কি? ও দুনিয়ায় লানতপ্রাপ্ত, আখিরাতেও লানতপ্রাপ্ত। তো অভিশপ্ত, তো অভিশপ্ত। একটু পরিবার পরিজনের খবর নিয়ে দেখেন, সুখ নাই, শান্তি নাই, কিচ্ছু নাই। মানসিক যে শান্তি, ছেলে পেলের একটা নেশা করে, একটা ওই করে সেই করে, এই অবস্থা। শেষ পর্যন্ত এদের সবার মৃত্যু হয়েছে ভয়াবহভাবে। বর্তমান সময়ে একটা ট্রেন্ড বের হয়েছে, এই বিদেশি শক্তির টাকা খায় কিছু কিছু লোক আছে, এরা আমাদের নবীকে গালাগালি করে। ওই যে কয়েকদিন আগে বের হয়েছিল, কি জানি নাম, কি আসাদ জানি, আসাদ নূর, এই এক শয়তান নবীকে নিয়ে অকথ্য কুকথ্য কথা। এখন বহুদিনে দেখা যায় না, একটু থামছে। পুলিশ মনে হয় এর বিরুদ্ধে কিছু করছিল, তারপর কিন্তু থামছে। এবং এদের সাথে একটা গ্রুপ আছে, দেখবেন এদের সোহবতে গেলে দেখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে পাবেন দুই একটা। যারা দিনের পথে চলে ভাল লাগে না, ধর্মের কথা যারা বলে ওদেরকে ভাল লাগে না, কি ধর্মভীরুতা ভাল লাগে না। আমাদের কিছু মা বোনেরা আছে যারা নারীবাদী। নারীবাদী নারীবাদী জানেন নাকি? নারীবাদী, হ্যাঁ, তো জঘন্য কিছু কার্যকলাপে তারা লিপ্ত, জঘন্য কিছু কার্যকলাপে লিপ্ত। পতিতারা পতিতাবৃত্তি করে লুকায়ে, গোপনে। এদের কথা হলো গোপনে না, আমরা সব প্রকাশ্যে করব, যা খুশি আমরা যা খুশি করব, প্রকাশ্যে করব, সবার সামনে করব। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কোরআনের এই আয়াত প্রমাণ করছে তারা দুনিয়া এবং আখেরাতে আল্লাহর লানত প্রাপ্ত। এরা লানত প্রাপ্ত। এদের সংস্পর্শে গেলে, এদের আড্ডায় গেলে, এরা মনে রাখবেন,
আমাদের সাথেও দুই একজন আছে কি এই শয়তানগুলোর সাথে কিন্তু উঠা বসা করে। বাংলাদেশে কিছু চিহ্নিত শয়তান আছে। নাম বলার দরকার নেই শয়তানের। কি মুমিনদের চোখ শয়তানকে দেখলেই বুঝে এটা শয়তান। কি চিহ্নিত শয়তান, প্রতিষ্ঠিত শয়তান। কেন চিহ্নিত শয়তান, প্রতিষ্ঠিত শয়তান? এরা ধর্মদ্রোহী, এই জন্য এরা ধর্ম বিদ্বেষী। শুধুমাত্র ধর্মদ্রোহী না, এরা ধর্ম বিদ্বেষী, মনে রাখবেন। হয়তো সমাজে অনেক হোমরা চোমরা, কি সমাজে বড় নেতা, সে খুব পাওয়ারফুল, কি এই জন্য আমাদের মধ্যে কিছু লোক আছে এদের চামচামি করে। আপনার তো ভয়ে কুকড়ায় থাকার কথা ছিল, উচিত ছিল কি আপনি ভয়ে থাকার উচিত ছিল না, এদের ছায়া যেন গায়ে না লাগে। ছায়া যেন গায়ে না লাগে, আপনার এই কাজ করার কথা ছিল, তা না আপনি এর চামচামি করেন। কোরআনের আয়াত কি মিস আছে কোনো? বলেন। কোনো মিস নাই। তারপর আবার বলে হুজুর একটু ভাও দিয়া চলি, ভাও দিয়া চলে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। শয়তানদের সাথে যখন দেখা হয় বলে তো আমরা তো তোমাদের সাথেই আছি। ইমানদারদের সাথে যখন দেখা হয় তো তোমাদের সাথেই আছি। কি এরা যাত্রার প্যান্ডেলেও যায়, ওয়াজ মাহফিলেও যায়, সব জায়গায়। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমাদের ধর্মের মধ্যে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করার ষড়যন্ত্রে যারা লিপ্ত, তারা নবীকে কষ্ট দিচ্ছে। আমার নবী তো হায়াতুন নবী, জেন্দা নবী, আমার নবী সব দেখছেন কারা কি করছে। এবং আমি বললাম এই শয়তান, আমার কথা পরীক্ষার জন্য এই শয়তানদের সাথে আপনি কয়েকদিন ভাব জমান, তাদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, আপনার জীবনে বিপর্যয় শুরু হবে। এদের সংস্রব থেকে দূরে থাকবেন। والذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة। লাআনাহুম, আল্লাহ তাদেরকে লানত করেছেন, ফিদ দুনিয়া, এই দুনিয়াতে, ওয়াল আখিরাহ, এবং আখিরাতেও। কি এখন আখিরাতের লানত তো আমরা দেখতে পাচ্ছি না, আখিরাতের লানত আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু দুনিয়ার লানত তো আমাদের দেখার সুযোগ আছে। কি দুনিয়ার লানত দেখার সুযোগ আছে কিনা? আপনার বড় হুজুরের সাথে যারা বেয়াদবি করছিল তাদের অস্তিত্ব আপনারা দেখছেন না? কিছু প্রমাণ লাগবে তো, আল্লাহ দুনিয়ায় দেখাই দিবে আপনাকে। আল্লাহ ওয়ালাদের সাথে যারা শত্রুতা করবে তাদের পরিণাম আপনারা দুনিয়ায় দেখতে পাবেন, আল্লাহ দেখাবে আপনাদেরকে। আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করো, দুনিয়ায় প্রমাণ পায়ে যাওয়া বেয়াদবির কি পরিণাম।
ওয়াল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাদের জন্য অতি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। শাস্তি হবে কি? অপমানজনক শাস্তি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, সাবধান হন, সাবধান হন। আপনারা ইসলামকে যেভাবে নিচ্ছেন, ইসলাম এমন ধর্ম নয়। ইসলাম একটি পরিপূর্ণ আদর্শ, একটি জীবন ব্যবস্থা, কি একটি আদর্শিক মাধ্যম হচ্ছে ইসলাম। মসজিদে বসে আপনি নামাজ পড়বেন আর দোয়া করবেন, মসজিদ থেকে বের হয়ে শয়তানদের সাথে আতাত করবেন, এটা ইসলাম নয়, এটা ইসলাম না। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সুনির্দিষ্ট আদর্শের উপর আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে এবং একজন মুমিন হিসাবে আপনার ভেতরে এই বিশ্বাস থাকতে হবে যে আপনার জীবন দ্বীনের নবীর জন্য উৎসর্গিত। তাই যদি হয়, সেই ক্ষেত্রে আপনি একজন মুমিন। কি? হ্যাঁ হ্যাঁ, বাম রাজনীতি, বামপন্থী মুসলমানের সন্তান, আপনি বলেন মুসলমানের সন্তান এই বামপন্থী ফিলোসফি কিভাবে ধারণ করে বলেন? লেনিন, মাওয়া সেতুং, কি লেনিন, মাওয়া সেতুং, চে গুয়েভেরা, না? হ্যাঁ, কার্ল মার্কস, কার্ল মার্কস এনাদের জীবন দর্শন ধারণ করে। বাংলাদেশে একসময় কিন্তু এটা ট্রেন্ডটা খুব বেশি ছিল, একসময় ছিল খুব বেশি। হ্যাঁ, লাল রঙের বাংলা বই। এটা দুটো কারণে, পশ্চিমবঙ্গ এবং রাশিয়ার একটা প্রভাব। কারণ আমাদের পুরনো অনেক স্কলার দেখবেন তারা রাশিয়া থেকে পড়াশোনা করে আসছে, তখন রাশিয়া তাদেরকে দিয়ে নিয়ে যেত। ওটা সমাজতান্ত্রিক দেশ। একসাথে দুই ফিলোসফি, আপনি আমাকে বোঝান কিভাবে এটা সম্ভব যে আপনি লেনিন, কার্ল মার্কস, কি এদের ফিলোসফিতেও বিশ্বাস করবেন, আবার আপনি মুসলমানও হতে পারবেন? এই দুটো কি সম্ভব কোনোভাবে? আহাম্মক, না সে পাগল, না তার মাথার মধ্যে কোনো সমস্যা আছে? বলেন। দুটো পুরো বিপরীতমুখী। পুরো বিপরীতমুখী। জামার মধ্যে ছবি নিয়ে ঘুরে। অভিশপ্ত হবেন, অভিশপ্ত হবেন। নবীর প্রকৃত দিনের সাথে থাকবেন, দেখবেন আপনার জীবন রহমত আর রহমতে ভরে যাবে। কিছুই নাই, তাও আপনার অন্তরে শান্তি থাকবে, একটা মেন্টাল পিস এটা থাকবে। আপনার নাই কিছু, কিন্তু আপনার মনে শান্তি আছে। শান্তিটা কেমনে বুঝবেন? বিছনায় শুলে দেখবেন আপনার ঘুম এসে গেছে। কি? বিছনায় শুলে দেখবেন ঘুম এসে গেছে।
মানুষ ঘুমাইতে পারে না, আপনি জানেন? বহু মানুষ আছে ঘুমাইতে পারে না। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, ফিরে আসুন। দুনিয়া আখিরাত উভয় জগৎ আপনার রহমতময় থাকবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু করতে পারেন। কি বলো, কি প্রশ্ন আছে বলো, নাকি আমি ডরাইতেছো? হ্যাঁ, আচ্ছা নাও। সেকুলারিজম, এটা সেকুলারিজমের কোনো স্থান ইসলামে নাই, এটা সম্পূর্ণ বিপরীত। সেকুলারিজম বলতে ইসলামে মানে এটা তো পুরো সেকুলারিজম তৈরি হইল কেন? সেকুলারিজম শুধু ইসলাম বিরোধী নয়, এটি পৃথিবীর সমস্ত ধর্ম বিরোধী। সেকুলারিজম পৃথিবীর সকল ধর্ম বিরোধী। সেকুলারিজমের মূল বক্তব্যই হচ্ছে ধর্ম মানুষকে ভালো রাখতে পারে না, হ্যাঁ, ধর্মহীনতা। বরং এই ধর্ম থেকে বাইরে হইতে হবে। এই ধর্ম, এই মোল্লা মৌলবী, এই পুরোহিত প্রিজ যারা আছে, সব সমস্যার মূল হলো এরাই। এদের ঠান্ডা করতে হবে। কামাল আতাতুর্ক সে সব ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। তুরস্কে আমরা দেখে আসছি, তুরস্ক এই যে আয়া সোফিয়া, কি আয়া সোফিয়া মিউজিয়াম বানায় দিচ্ছে সে একটা মসজিদকে। এরদোয়ান এসে এটা খুললো। সুফিদের সমস্ত দরগা বন্ধ করে দিছে, সব দরগা মিউজিয়াম বানায় দিছে। সমস্ত ধর্মীয় পোশাক, এই যে আমি মাথায় টুপি পরে বসে আছি, কি ও এটা থাকলে এটাও পড়তে পারতাম না। দাড়ি রাখতে দিত না, মেয়েদেরকে পর্দা করতে দিত না। এটা হলো সেকুলারিজম। সোজা কথা, যারা শয়তানের রাজত্ব কায়েম করতে চায়, এই মতবাদ হলো শয়তানের মতবাদ। একদম ডাইরেক্ট কথা এটা। শয়তান চায় মানুষকে ধর্ম থেকে বের হয়ে আনতে, যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করেছিল কি, আর আল্লাহর দ্বীনের নবী চেয়েছেন আপনাদেরকে ধর্মের মধ্যে আনতে। সুতরাং সেকুলার ফিলোসফিতে বিশ্বাস করলে নবীর সাফায়াত, ধর্ম পালন, এগুলো কোনোটাই আপনার দরকার নাই। আপনার মসজিদে আসারও দরকার নাই। আপনি থাকেন না, আপনার ওই মসজিদে এসে ওই লোক দেখানি জুম্মার নামাজ আর ওই কিছু নামাজ পড়ে আপনি আপনি বাঁচতে পারবেন না। তা আপনি যদি বাঁচতে নাই পারেন, আগে ভাগে আপনি বাদ দেন, এটা লাভ নাই তো। জেবা ফারজানা, কবির হোসেন, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ মিজান, সুলতান আইদিন, মনিরুজ্জামান মনির, খায়রুল হাওলাদার রনি, একে আজাদ, কবির আলী মালয়েশিয়া থেকে, মীর মোহাম্মদ আবু হুরায়রা, রিয়াজুল, মনিরুজ্জামান মনির, মাসুক মোস্তাজির, শহীদুল ইসলাম মামুন, সালাউদ্দিন সাদিফ, সুরাইয়া আক্তার, আরিফা শেখ, তাহমিনা ইয়াসমিন, শাফায়াতুল্লাহ রঞ্জন, সাইম আহমেদ, হাবিবুর রহমান, না আপনার না, ওই যে শরীয়তপুর থেকে হাবিবুর রহমান, শরীয়তপুরের হাবিবুর রহমান, আলাউদ্দিন মিয়া,
জেবা ফারজানা আজকে পীর বোনরা 13,200 বার দরুদ পড়েছেন। একে আজাদ, জায়নাল আবেদিন সুজন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাকে পৌঁছে দাও। ওই যারা উমরায় যাচ্ছে তাদেরকে দিয়ে একটা স্পেশাল ক্লাস দরকার ছিল। কবে করা যায়? এই সপ্তাহে যে কোনো দিন উমরায় যাচ্ছে আর কি যারা, হ্যাঁ, আলোচনা করে একটা দিন ক্লাস নিতে হবে। উমরা সম্পর্কেই অনেকের অনেক কিছু জানা নাই যারা প্রথমবার যাচ্ছে। আল্লাহ, আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।